দ্য নাইট ট্রেনের দেউলি এমসিকিউস পর্ব পরবর্তী অংশ। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে 15টি এমসিকিউ নিয়ে আলোচনা করে দিয়েছিলাম এবং বাকি 15টি পরের ক্লাসে করব বলেছিলাম। তো আজকে আমরা সেই 16 নম্বর কোয়েশ্চেন থেকে আলোচনা করব। তো দেখো কি বলেছে, হুইচ টাউন ডাজ দ্য ন্যারেটর ট্রাভেল টু ফ্রম দিল্লি। তাহলে দিল্লি থেকে তিনি কোন টাউনে যাত্রা শুরু করেছিলেন? সিমলা, দেরা, মুসৌরি নাকি নৈনিতাল? অবভিয়াসলি তিনি দেরা যেতে চেয়েছিলেন, তার গ্র্যান্ডমাদার ওখানে থাকে, তিনি গ্রীষ্মের ছুটি ওখানেই কাটাতে চেয়েছিলেন। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি, দেরা। তাহলে দিল্লি থেকে তিনি দেরার উদ্দেশ্যে ট্রাভেল করছিলেন। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি, দেরা। নেক্সট কোয়েশ্চেন, হাউ লং ডাজ দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি। দেউলি স্টেশনে ট্রেনটি কতক্ষণ দাঁড়াতো? আ ফিউ মিনিট, কিছু মিনিট, an hour, 1 ঘন্টা, half an hour, আধ ঘন্টা, a full night, একটা পুরো রাত্রি। না, আমরা দেখেছিলাম যে ট্রেনটি ওখানে পুরো 10 মিনিট দাঁড়াতো। দেখো এই যে লাইনটি রয়েছে, বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার আ ফুল 10 মিনিট। তাহলে ট্রেনটি ওখানে 10 মিনিট দাঁড়াতো, কিন্তু অপশানে 10 মিনিট নেই, শুধু রয়েছে আ ফিউ মিনিটস। বাকিগুলো তো হবে না, কারণ 1 ঘন্টাও নয়, আধ ঘন্টাও নয় এবং পুরো রাত্রি তো নয়, তাই এই অপশনটাই হয়ে যাবে। যদিও 10 মিনিট উল্লেখ নেই, তবুও যেহেতু আ ফিউ মিনিটস বলেছে, কিছু সময়, তাহলে এইটাই হবে রাইট অ্যান্সার। সো অপশন বি, আ ফিউ মিনিটস উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 18, হোয়াট মেক্স দেউলি ডিফারেন্ট ফ্রম আদার স্টেশন। দেউলিকে অন্যান্য স্টেশন থেকে কি আলাদা করেছে? ইটস মডার্নিটি, এর আধুনিকতা, ইটস সাইলেন্স অ্যান্ড ডিসোলেশন, এর জনশূন্যতা এবং নিস্তব্ধতা, ইটস ক্রাউড, এর ভিড়, ইটস হিস্ট্রিক্যাল সিগনিফিকেন্স, এর ঐতিহাসিক তাৎপর্য। না, এই স্টেশনটা একদম জনমানবহীন ছিল এবং নিস্তব্ধ ছিল, এটার জন্যই এই স্টেশনটা অন্যগুলোর থেকে আলাদা। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি, সাইলেন্স অ্যান্ড ডিসোলেশন, এর নিস্তব্ধতা এবং জনশূন্যতা। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ন্যারেটরস প্রফেশন অর রোল ইন দ্য স্টোরি। ন্যারেটরের প্রফেশন বা রোল কি ছিল এই গল্পে? সোলজার, সৈনিক, স্টুডেন্ট, ছাত্র, টিচার, শিক্ষক, আনস্পেসিফাইড, নির্ধারিত কিছু নয়। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি, স্টুডেন্ট। কারণ আমরা দেখেছিলাম ন্যারেটর ফার্স্টে নিজেকে বলেছিলেন তার বয়স 18 এবং তারপরে তিনি উল্লেখ করেছিলেন শেষের দিকে, অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশ আই প্যাকড ইন হেস্ট অ্যান্ড লেফট ফর দেরা আর্লিয়ার দেন ইউজুয়াল। যে আমি যখন কলেজের পরীক্ষা শেষ হয়েছিল, আমি দেরার উদ্দেশ্যে তাড়াহুড়ো করে প্যাক করে বেরিয়ে পড়েছিলাম। তাহলে তিনি কলেজের পরীক্ষা দিচ্ছিলেন, অতএব তিনি স্টুডেন্ট ছিলেন এবং তার বয়স যেহেতু 18 ছিল, তাই এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি, যদিও না এখানে উল্লেখ করা হয়েছে যে আই এম এ স্টুডেন্ট, তবু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে দ্যাট হি ওয়াজ আ স্টুডেন্ট দ্যাট টাইম। সো দ্য রাইট অ্যান্সার উইল বি স্টুডেন্ট। আর যদি এই দুটোর কোনোটাই না দেওয়া থাকতো তাহলে আনস্পেসিফাইড হতো, কিন্তু যেহেতু আমরা বুঝতে পারছি যে কলেজের পরীক্ষা দিচ্ছেন এবং 18 বছর বয়স, সো ইট উইল নট বি অপশন ডি, the right answer will be option B. Next, what does the girl represent for the narrator? ন্যারেটরের ক্ষেত্রে মেয়েটি কিসের প্রতিনিধিত্ব করেছে? his past, তার অতীত, a lost opportunity, একটা হারিয়ে যাওয়ার সুযোগ, his future, তার ভবিষ্যৎ, a criminal mystery, একটা অপরাধময় রহস্যময়তা। তাহলে অবভিয়াসলি আ লস্ট অপরচুনিটি, একটা হারিয়ে যাওয়ার সুযোগ, কারণ ন্যারেটরের কাছে তো সে একটা হারিয়ে যাওয়ার সুযোগ ছিল, সে তার সাথে পরে দেখা করে তার মনের ভাব প্রকাশ করতে হয়তো, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। সো এক্ষেত্রে আমরা দেখতে পাই আ লস্ট অপরচুনিটি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট কাইন্ড অফ টোন ডাজ রাস্কিন বন্ড ইউজ ইন দ্য স্টোরি। কি ধরনের টোন ব্যবহার করেছেন এখানে? টোন মানে এর আগেই বলেছিলাম যে ন্যারেটর বা অথারের ফিলিংস টুয়ার্ডস দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য স্টোরি, যে স্টোরি বা গল্পের বিষয়বস্তুর প্রতি অথারের বা লেখকের বা ন্যারেটরের যে অনুভব, সেটাকেই বলছে টোন। সার্কাস্টিক, ব্যঙ্গাত্মক, হিউমোরাস, হাস্যরসাত্মক, রিফ্লেকটিভ, চিন্তাশীল অ্যান্ড নস্টালজিক, স্মৃতিবেদনাতুর, নাকি অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক? নো, অবভিয়াসলি রাইট অ্যান্সার উইল বি অপশন সি, রিফ্লেকটিভ, চিন্তাশীল এবং নস্টালজিক, স্মৃতিবেদনাতুর। এই দুটোই হবে রাইট অ্যান্সার, কারণ আমরা দেখেছিলাম ন্যারেটর এখানে অনেক কিছু চিন্তা করছিল, ভাবছিল, তাই তার মন চিন্তনশীল ছিল এবং নস্টালজিক, অবশ্যই স্মৃতিবেদনাতুর। মেয়েটির সাথে আর দেখা হয়নি, তার স্মৃতিতেই সে তাকে বহন করে বেড়াচ্ছিল, সেই বেদনাটা তার স্মৃতিতে রয়েছিল। সো অবভিয়াসলি option C will be the right answer, reflective and nostalgic. Next question, what is the significance of Deoli in the story? দেউলির তাৎপর্য কি ছিল এই গল্পতে? It's a famous tourist spot, এটা ছিল একটা ফেমাস টুরিস্ট স্পট। It represents a place of unfulfilled desire, এটা সেই জায়গাটার প্রতিনিধিত্ব করত যেটা কিনা একটা অপূর্ণ ভালোবাসা বা অপূর্ণ কামনা দেখাতো। It's the narrator's hometown, এটা ছিল ন্যারেটরের হোম টাউন। It's a haunted station, নাকি ছিল একটা ভৌতিক স্টেশন?
Obviously option B will be the right answer. It represents a place of unfulfilled desire. অপূর্ণ কামনার স্থানকে নির্দেশ করত এই দেওলি, কারণ ন্যারেটরের যে অপূর্ণ ভালোবাসা, অপূর্ণ কামনা যা তিনি চেয়েছিলেন সেটা তিনি পাননি, অপূর্ণ যে কামনা সেটারই প্রতীক হয়েছে এই যে জায়গাটা। So the significance of the place is represents the place of unfulfilled desire. Option B will be the right answer. Next question 23. What quality of the girl fascinates the narrator the most? ন্যারেটরকে মেয়েটির কোন গুণটি সবথেকে বেশি উদ্বুদ্ধ করেছে? অপশন এ হার ক্লোথস, তার জামা কাপড়, হার সাইলেন্স অ্যান্ড মিস্ট্রি, তার নিস্তব্ধতা এবং রহস্যময়তা, হার লাফটার, তার হাসি, হার ওয়েল, তার ধন সম্পত্তি, ওয়েল তো এখানে ছিলই না, হাসতেও আমরা খুব একটা দেখিনি মেয়েটাকে, হার ক্লোথস, জামা কাপড়গুলো দেখে কেউ ফ্যাসিনেট হয় এটা নিশ্চয়ই হয় না, তাহলে তার নিস্তব্ধতা এবং রহস্যময়তা, সে যে চুপ ছিল এবং সে যে ন্যারেটরকে ফলো করছিল বা পরে যে সে অন্তর্ধান হয়ে গেল, তাকে আর খুঁজেই পাওয়া গেল না, এই সমস্ত জিনিসগুলো ন্যারেটরকে ফ্যাসিনেট করেছিল। সো হার সাইলেন্স অ্যান্ড মিস্ট্রি এটাই হবে দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট লিটারারি টেকনিক ইজ ডমিনেন্ট ইন দ্য স্টোরিজ এন্ডিং? এই গল্পের শেষে কোন ধরনের লিটারারি টেকনিক রয়েছে? ফ্ল্যাশব্যাক, ফ্ল্যাশব্যাক মানে অতীতচারণ, মানে কোনো কাহিনীর ভেতরে, এটা একটা দৃশ্য যেখানে কোনো কাহিনীর ভেতরে সেই কাহিনীর সূত্র অনুসারে বর্তমান থেকে অতীতের কোনো মুহূর্তের কাহিনীকে পেছনে টেনে নিয়ে যায়, সেটাই হচ্ছে ফ্ল্যাশব্যাক। ক্লিফ হ্যাঙ্গার, ক্লিফ হ্যাঙ্গার মানে হচ্ছে এমন কোনো গল্প যেখানে শেষ মুহূর্ত পর্যন্ত ফলাফল কি হবে তা অনিশ্চিত থাকে এবং দর্শকদের মনে সেটা উত্তেজনা তৈরি করে, মানে শেষ মুহূর্ত পর্যন্ত কি হবে সেটা বলা যাচ্ছে না, ফলে এটা চরম অনিশ্চয়তায় বা উত্তেজনাপূর্ণ শেষ হিসেবেও এটাকে বলা যেতে পারে। নেক্সট ওপেন এন্ডিং, ওপেন এন্ডিং মানে হচ্ছে খোলা সমাপ্তি বা অমীমাংসিত শেষ, মানে এটি এমন এক ধরনের সমাপ্তি যেখানে বরং চরিত্র সম্পর্কে বা বিষয় সম্পর্কে বা পরিস্থিতি সম্পর্কে কোনো কিছু স্পষ্টভাবে উল্লেখ করা হয় না, গল্পের শেষে অস্পষ্ট রেখে দেওয়া হয় যাতে এটা পাঠকদের মনে বিভিন্ন ধরনের অনুমান বা প্রশ্নের সৃষ্টি করে, মানে এখানে সমাপ্তিটা দেওয়া হয় না, অসমাপ্ত অবস্থায় রেখে দেওয়া হয়। ক্লিফ হ্যাঙ্গার তো বললাম, যার শেষ পর্যন্ত সিদ্ধান্ত কি হবে সেটা অনিশ্চয়তায় থাকে, একদম শেষে গিয়ে বলা হয়। ফ্ল্যাশব্যাক হচ্ছে অতীতচারণ, আর হাইপারবোল মানে এক্সাজারেশন, অতিরঞ্জিত করে বলা হয়, যেটা নয় তার থেকে অনেক অনেক বাড়িয়ে কিছু বলা হয়। কি ধরনের তাহলে লিটারারি টেকনিক ইউজ করা হয়েছে? অবভিয়াসলি ওপেন এন্ডিং, কারণ এখানে আমরা শেষে দেখেছি মেয়েটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল এবং তার যে কি হলো, অথার যে শেষ পর্যন্ত তাকে খুঁজে পেল কি না, অথারেরও শেষ জীবনে তার ভালোবাসা পূর্ণ হলো কি না, কোনো কিছুই এখানে আমরা এই গল্পটাতে পরিষ্কারভাবে পাইনি শেষে। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন সি, ওপেন এন্ডিং, খোলা সমাপ্তি, কারণ এখানে সমাপ্তি নিয়ে কিছু বলা নেই, অস্পষ্ট, এর ফলে পাঠকদের মনে সেটা উত্তেজনা এবং প্রশ্নের উদ্রেক করেছে। সো দ্য রাইট অ্যান্সার উইল বি ওপেন এন্ডিং। নেক্সট কোয়েশ্চেন, হুইচ এলিমেন্ট ইজ সেন্ট্রাল টু দ্য স্টোরিজ ইমোশনাল ইম্প্যাক্ট? এই গল্পের আবেগপ্রবণ ফলপ্রসূ হিসেবে কোন ধরনের উপাদান এই গল্পের মূল কেন্দ্র? অ্যাকশন মানে কর্ম, গল্পে যা কর্ম করা হয়েছে, ফ্যান্টাসি নাকি উদ্ভট কল্পনা, লঙ্গিং অ্যান্ড লস, পাওয়া এবং হারিয়ে ফেলা, লস, রিভেঞ্জ প্রতিশোধ, কোনটা? তাহলে এই যে গল্পে কোনটা প্রভাব ফেলেছে, কোন কোন কেন্দ্রীয় উপাদানটা প্রভাব ফেলেছে? অবভিয়াসলি লঙ্গিং অ্যান্ড লস, চাওয়া এবং না পাওয়া, হারিয়ে ফেলা, এটাই ছিল, কারণ ন্যারেটর চেয়েছিল মেয়েটিকে তার সাথে দেখা করতে, কথা বলতে, তার প্রতি তার ভালোবাসা ব্যক্ত করতে, কিন্তু সেটা হয়নি, হারিয়ে ফেলেছেন তিনি। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন সি, লঙ্গিং অ্যান্ড লস। Next question, what color is often associated with the girl in interpretation of the story? এই যে চারটি কালার দেওয়া হলো, বলা হয়েছে এই চারটি কালারের মধ্যে কোন কালারটা এই গল্পে যে মেয়েটির কথা বলা হয়েছে তার সাথে যুক্ত হয়েছে গল্পের ন্যারেটর যখন তার ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা দিয়েছেন এই গল্পের? রেড না হোয়াইট না ব্লু না ইয়েলো, কোনটা হতে পারে? দেখো অ্যান্সার হয়েছে হোয়াইট, সাদা, কারণ সিম্বলাইজিং পিউরিটি অ্যান্ড মিস্ট্রি, কারণ সাদা পবিত্রতা এবং রহস্যময়তা এই দুটো তৈরি করে, তাই এখানে সাদা রংটির সাথে মেয়েটিকে যুক্ত করা হয়েছে। এই গল্পের ন্যারেটর যখন মেয়েটির ব্যাখ্যা দিয়েছেন সাদা রঙের সাথে তিনি তাকে যুক্ত করতে চেয়েছেন তার পবিত্রতা এবং তার রহস্যময়তার জন্য। পবিত্রতা কেন মেয়েটি সত্যি পবিত্র ছিল ডেসক্রিপশন আমরা বুঝতে পারি, একটি নিষ্পাপ নিশ্চুপ শান্ত সহজ সরল স্বভাবের মেয়ে যে কিনা ঝুড়ি বিক্রি করছে, আর রহস্যময়তা পরে সে অন্তর্ধান হয়ে গিয়েছিল, ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছিল, খুঁজে পাওয়া যায়নি, তাই রহস্যময়তা। Next question, how old is the narrator when he first sees the girl? ন্যারেটরের বয়স কত ছিল যখন সে প্রথম মেয়েটিকে দেখেছিল? 10, 10, B 16,
সি 18 নট ক্লিয়ারলি মেনশন। দেখো নট ক্লিয়ারলি মেনশনটা হবে না, কারণ এখানে মেনশন করা ছিল, আমরা দেখতে পেয়েছিলাম তিনি বলেছিলেন তার বয়সটা। এখানে আমরা দেখেছি তিনি বলেছিলেন I was 18 visiting my grandmother and the night train stopped at Deoli. A girl came down the platform selling basket. তাহলে প্রথম তিনি যখন এই গল্পের শুরুতে গ্র্যান্ডমাদারের বাড়ির উদ্দেশ্যে ভিজিট করছিলেন তিনি বলেছিলেন তার বয়স ছিল 18। তাই এটা তো হবে না যে মেনশন নেই ক্লিয়ারলি, বরং মেনশন ছিল। তাহলে যে কোনো একটা অপশনের মধ্যে আমি এইটা 18 করে দিচ্ছি, 18। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন এ, ইটস 18, কারণ আমরা ক্লিয়ারলি দেখতে পাই তিনি তার বয়স মেনশন করেছিলেন। সো এখানে অপশন ডিটা হবে না, অপশন এটাতে 10 এর জায়গায় আমি এটাকে 18 করলাম। সো দ্য রাইট অ্যান্সার উইল বি 18, কারণ narrator when first sees the girl, when the narrator first sees the girl, he was 18 that time. Next question number 28. Why did Deoli describe as an unimportant station? দেউলিকে কেন গুরুত্বহীন স্টেশন বলা হয়েছিল বা কেন এইভাবে ডেসক্রাইব করা হয়েছিল? It has no passenger, এটাতে কোনো প্যাসেঞ্জার ছিল না। ইট ল্যাক্স বিউটি, কোনো সৌন্দর্য ছিল না। ট্রেন রেয়ারলি স্টপস দেয়ার, ট্রেন ওখানে খুব কমই দাঁড়াতো। ইট ইজ ইন রুইন্স, এটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। দুটো হতে পারে, ইট হ্যাজ নো প্যাসেঞ্জার, কারণ যখন ট্রেনটা দাঁড়িয়েছিল কেউ উঠলো না আর নামলোও না। কিন্তু এটা না হওয়ার কারণ, যদি না ওঠে এবং নামে ট্রেন কেন দাঁড়াবে? নিশ্চয়ই কেউ না কেউ কখনো না কখনো উঠতো, প্রায় কেউ উঠতো না কিন্তু হয়তো কখনো না কখনো উঠতো। তাই সব ট্রেন না দাঁড়ালেও কিছু কয়েকটা হাতে গোনা হয়তো দাঁড়াতো, তাই আনইম্পর্টেন্ট বলা হয়েছে সেই কারণে যে ট্রেনস রেয়ারলি স্টপ, রেয়ারলি ওখানে ট্রেন দাঁড়াতো, সচরাচর বেশি ট্রেন দাঁড়াতো না, খুব জোর দু একটা। সো অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, ট্রেন রেয়ারলি স্টপস দেয়ার। রেয়ারলি মানে না এর সমান, কিন্তু একেবারেই যে না তা নয়। সো দ্য রাইট অ্যান্সার হেয়ার, ট্রেনস রেয়ারলি স্টপ দেয়ার। Next question number 29. What does the story ultimately emphasize about memories? স্মৃতির কথা বলতে গেলে এই যে গল্পটা শেষমেশ কিসে জোর দিয়েছিল? দে ফেড উইথ টাইম, যে স্মৃতি কি সময়ের সাথে সাথে ফেড হয়ে যায়, বিবর্ণ হয়ে যায় বা মুছে যায়? দে ডিফাইন আওয়ার ফিউচার, নাকি স্মৃতি আমাদের ভবিষ্যৎ সম্পর্কে বলে? সাম স্টেজ উইথ আস ফর এভার, নাকি স্মৃতি এটা দেখায় যে কিছু ব্যক্তি সারা জীবনই আমাদের সাথে থেকে যায়? নাকি দে শুড বি ইগনোরড, নাকি তাদেরকে পুরোপুরিভাবে ইগনোর অবহেলা করা উচিত? সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন সি, যে স্মৃতি আমাদেরকে এটা বোঝায় যে কিছু কিছু মানুষ আমাদের সাথে সারা জীবন থেকে যায়, কারণ আমরা আমাদের স্মৃতিতেই কিছু কিছু মানুষকে সারা জীবন বয়ে বেড়াই। সো আলটিমেটলি স্টোরিটা মেমোরিজের ক্ষেত্রে কিসে এমফাসাইজ করে? না, মেমোরিজের ক্ষেত্রে এটাতে এমফাসাইজ করে যে মেমোরির দ্বারা কিছু কিছু ব্যক্তি আমাদের সাথে সারা জীবন থেকে যায়। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, সাম স্টে উইথ আস ফর এভার। সো দ্য লাস্ট কোয়েশ্চেন হিয়ার ইজ, হোয়াট ইজ দ্য মুড at the end of the story? এই যে গল্পের মুড কি ছিল গল্পের শেষে? জয়ফুল, আনন্দপূর্ণ, ট্রাম্ফান্ট, বিজয়ী, মেলানকলিক, বিষণ্ণ, সাসপিশিয়াস, সন্দেহজনক। অবভিয়াসলি মেলানকলিক, বিষণ্ণ, কারণ আমরা দেখেছি ন্যারেটর যেই আশা নিয়ে বেরিয়েছিলেন মেয়েটার দেখা পাবেন, অনেক কিছু করবেন, তার মন যে থ্রিলিং একদমই পরিপূর্ণ ছিল উত্তেজনা, সেটা তার আর পূর্ণ হয়নি, সেই ইচ্ছেটা তার আর ফুলফিল হয়নি, সেই ইচ্ছেটাতে পুরোপুরি জল ঢালা হয়ে গেছিল সে যখন দেখতে পেল স্টেশনে মেয়েটা নেই, যার জন্য সে উৎসুক হয়ে যাত্রাটা শুরু করেছিল। ফলে সে বিষণ্ণ হয়ে পড়েছিল, মনমরা হয়ে পড়েছিল। সো এন্ড অফ দ্য স্টোরিতে মোডটা ছিল মেলানকলিক, বিষণ্ণ। তাহলে এখানেই আমাদের 30টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আনসার ডিসকাশন শেষ হলো আর নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে। আশা করি ভিডিওটা তোমাদের সবার জন্য আগামী পরীক্ষার প্রস্তুতিতে খুবই হেল্পফুল হবে, তাই সবাই অবশ্যই ভিডিওটা দেখবে। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। নাইট ট্রেনের দেউলি থেকে শুধুই যেই 30টা কোয়েশ্চেন তা নয়, এর পরেও আমি এমসিকিউজ আরো আলোচনা করব, তাই অবশ্যই সবাই বেল আইকনটা প্রেস করে দেবে যাতে পরবর্তী আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এর পরের ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আনসার্স নিয়ে।